চঞ্চলপুর গ্রামে কমলা এবং মালতী নামে দুজন দম্পতি বাস করত। তারপর একদিন গিন্নি, ও গিন্নি, আরে শোনো শোনো, কোথায় গেলে? একটা দারুণ সুখবর আছে গো, শোনো। কি হলোটা কি? সকাল সকাল ডেকে ডেকে বাড়ি মাথায় করছো কেন? কি হয়েছে একটু বলো তো। আরে দারুণ খবর, তুমি শুনলে খুব খুশি হবে। আগে বলো দেখি বাপু, কি ভালো খবর, তারপর তো বুঝবো খবরটা খারাপ না ভালো। আরে শোনো শোনো, তোমাকে চাঁদপাড়ার বাড়ির কথা বলেছিলাম না? ওই বাড়ির মালিক আমাদেরকে ওই বাড়িটা কম টাকায় বিক্রি করবে বলেছে। কি গিন্নি, খুশি তো? কাল থেকে আমরা নতুন বাড়ি থাকবো, আর তোমাকেও আর এই বাড়িতে এত কষ্ট করতে হবে না। কিন্তু ওই বাড়ি তো আমি শুনেছি ওটা ভুতুড়ে বাড়ি, তাহলে? আহ গিন্নি, তুমি আর বাধা দিও না তো। কত কষ্টের পর আমরা একটা বাড়ি পেয়েছি বলো তো। নাও নাও, তুমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফেলো, আমি এক্ষুনি বাজার থেকে আসছি। আমার মন তো একদমই মানছে না ওই বাড়িতে যেতে। জানি না কি হবে, ভগবান কি লিখে রেখেছে কপালে। কি গিন্নি, বাড়িটা কেমন? বাড়িটা তো ভালোই, কিন্তু কেন জানি আমার মন ঠিক ভালো লাগছে না গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করো না গিন্নি, সব ভালোই হবে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি কাল সকালেই এখান থেকে রওনা হব। কি হলো গো? কে ফোন করেছিল আর কোথায় যাওয়ার কথা বলছো? আরে আর বলো না, অফিসে স্যার ফোন করেছিল, কাল সকালেই আমাকে শহরে যেতে বলেছে। অফিসের কিছু জরুরি কাজ রয়েছে। আরে তুমি বেশি চিন্তা করো না, আমি কাল সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে আসব। এখন চলো তো, বাড়িটা চারপাশ থেকে একটু ঘুরে দেখি। এসো এসো, চলো আমার সাথে। কার একটা গলা শুনলাম মনে হলো না পেছন থেকে? কি জানি বাপু, কি হচ্ছে? আমার বাড়িতে তোরা এসেছিস? তোদের এত বড় সাহস! যাই হোক, অনেক দিন মানুষের মাংস খাইনি, অনেক মজা করে খাবো। গিন্নি, ও গিন্নি, আরে তুমি এখনো কি সব উল্টোপাল্টা চিন্তা করে যাচ্ছ বলো তো? অত চিন্তা করো না, সব ঠিকই হবে। ও গিন্নি। না গো, আমি তেমন কিছু চিন্তা করছি না। তবে তবে? তবে কি? বলো, কি হয়েছে বলো আমাকে। তখন জানো, বাড়িতে ঢোকার সময় না পেছন থেকে কার আমি হাসির আওয়াজ শুনেছি। আরে ও তোমার সব মনের ভুল, তুমি এত চিন্তা করছো তাই। চলো চলো, ঘুমোতেও তো হবে, কাল সকালে আবার আমাকে অফিসেও তো যেতে হবে। চলো চলো চলো। আমি আসি গো, বুঝলে? তুমি সাবধানে থেকো আর ঠিক করে খাওয়া দাওয়া করে নিও। আমি আসি। আরে কি শুধু পেছনে বারবার দেখছো, আমি যে কথা বলছি। না গো, কিছু নয়, তুমি সাবধানে যাও, সাবধানে যাও। ঠিক আছে, আমি চললাম, সাবধানে থেকো। বিকেল থেকে সন্ধে হতে গেল, এখনো তো উনি আসছেন না। আর এই যে বৃষ্টি, সেই যে দুপুর থেকে ধরেছে, এখনো থামার নামই নেই। আমার যে একা বাড়িতে খুব ভয় করছে। কি রে, তোর ভয় করছে? কে তুমি এখানে কেন এসেছো? বাঁচাও, 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 কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, পালাতে দিলে তো পালাবি। এ বাড়ি আমার, তোদের সাহস কি করে হয় এ বাড়িতে আসার? এ বাড়িতে যারা আসবে আমি তাদের সবাইকে মেরে ফেলবো। কি ব্যাপার, গিন্নি এই অবেলায় শুয়ে রয়েছে কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? ও গিন্নি। এই, তোর সাহস তো কম নয়, তুই আমার ঘুম নষ্ট করলি। এ কি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আর তুমি হাওয়ায় ভাসছো কিভাবে? আর তোমার চোখ গরম কেন? কি হয়েছে তোমার?
কি হয়েছে? আমি তোকে আজকে খুন করব। তোকে আজ আমি খুন করব। বাঁচাও! কে আছো? বাঁচাও! বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। হয়েছে তোর? আমাকে বল কি হয়েছে? বাবা, আমার স্ত্রীকে কোনো অশুভ শক্তি তার বশে নিয়ে নিয়েছে এবং সে আমাকেও মারতে চাইছে। বাঁচান, আমাদের বাঁচান। কোনো চিন্তা করিস না, চল আমার সঙ্গে। কতদিন চা খাইনি, চা খেয়ে বেশ ভালোই মজা লাগছে। এই যে বাবা, এই সেই দুষ্টু আত্মা যে আমার স্ত্রীকে বশে করে নিয়েছে। ছেড়ে দে, ওর স্ত্রীকে এক্ষুনি ছেড়ে দে, না হলে কিন্তু তোর হাল খারাপ করে দেব। কি বললি? তুই আমার অবস্থা খারাপ করবি? তোকেও আজ আমি খুন করে ফেলবো। তবে রে, দেখ তাহলে তোকে আমি কি করি, দেখ। ওম ক্লিং ব্লিং সাহা, ওম ক্লিং ব্লিং সাহা। এ কি? আমি কোথায়? আমার কি হয়েছিল? এখন আপনার স্ত্রী পুরোপুরি সুস্থ। একটা দুষ্টু আত্মা তোমাকে বশে করে নিয়েছিল, ইনি তোমাকে সুস্থ করেছেন। ধন্যবাদ আপনাকে বাবা, ধন্যবাদ। এরপর তারা সুখে শান্তিতে দুজনে ওই বাড়িতে বসবাস করতে লাগলো।